তো আজকে আমরা আবার একটি থাম্বনেইল ডিজাইন শিখব। এইরকম এই যে থাম্বনেইল ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এই থাম্বনেইল ডিজাইন আমরা শিখব। তো সেজন্য আমাদেরকে তো লেয়ারে আসতে হবে। লেয়ার থেকে আমি এটা চোখটা অফ করে দিলাম। দেওয়ার পরে এখন আমাদের এখানে যে ব্যাকগ্রাউন্ড একটা আমরা সেট করব, সেই ব্যাকগ্রাউন্ডে আমি এখন নিয়ে আসবো। তো আমি এটা মিনিমাইজ করে, এখানে আমার ব্যাকগ্রাউন্ড আগে থেকে নেওয়া ছিল। তো আমি এরকম একটা ব্যাকগ্রাউন্ড এখানে ড্র্যাগ করে ধরে এই ফটোশপে নিয়ে আসার পরে এটা অটোমেটিক ওপেন হয়ে যাবে। আমি জাস্ট এখানে ছেড়ে দেব, তাহলে এটা হয়ে গেল। তো এখন কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলে যেরকম হয়, সিলেক্ট হয়ে থাকে সেরকম হয়েছে। আমি তারপর কিবোর্ডের অল্টার চেপে ধরে মাউসের মাধ্যমে এটা ড্রাগ করে বড় করে নিলাম, ইন্টার দিলাম, সিলেক্ট হয়ে গেল, ডিসিলেক্ট। তারপরে আবার হচ্ছে এখন আমাকে এখানে এই তো এখানে একটা নতুন নিউ লেয়ার নিতে হবে। নিউ লেয়ার নেওয়ার পরে আমরা আসব হচ্ছে ব্রাশ টুলে আসব। ব্রাশ টুলে আসার পরে এখন এই তো ব্র্যাকেটের মাধ্যমে সামান্য একটু বড় করে নিলাম। নেওয়ার পরে এই অরেঞ্জ কালারটা আমরা এখানে নেব। তাহলে অপাসিটি আমাদের এখানে 38 আছে, আমরা এটা 100 করে দেব। দেওয়ার পরে এখানে আমি একটা ক্লিক করব, তাহলে আমাদের এরকম একটা ভাইব চলে আসলো। এই তো আমি এটা লেয়ারটা নিয়েছি জন্য কিন্তু এটা আমি সরাইতে পারতেছি। আপনারা যদি লেয়ার ছাড়া নেন তখন কিন্তু এটা সরাইতে পারবেন না। তো তারপরে হচ্ছে এখন আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড নেব। তো এখানে ঠিক কি রকম ছিল দেখি আমরা। তো এখান থেকে আমি যখন এরকম একটা নিলাম, তারপরে আমরা এই রেক্টেঙ্গেলের মাধ্যমে এই রেক্টেঙ্গেল দিয়ে আমি এটা এখানে রেক্টেঙ্গেল করে নিলাম। অথবা আমরা এখান থেকে গ্রেডিয়েন্টে আসার পরে এখান থেকে গ্রেডিয়েন্টের মাধ্যমেও এটা নিতে পারি। তো আমরা এটা করে গ্রেডিয়েন্টের মাধ্যমে নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমরা এটাকে হচ্ছে মাস্ক করব। মাস্ক করার পরে আমরা আসবো ব্রাশ টুলে। ব্রাশ টুলে আসার পরে আমি জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এরকম মাঝখানটা ক্লিয়ার দেখা যাচ্ছে, চতুর্পাশটা একটু হালকা ডার্ক আছে। তো সেক্ষেত্রে আমরা আবার কি করব, আমরা এই মুভ টুলে আসবো। মুভ টুলে আসার পরে এখন আমাদেরকে আবার আরেকটা লেয়ার নিতে হবে। আমি রেক্টেঙ্গেল সিলেক্ট করার পরে এখানে ড্রাগ করে আবার আরেকটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে আমি এই লেয়ারের যে এখানে বাটনের মতো একটা দেখতে পাচ্ছেন, লেয়ার থাম্বনাইল, এটাতে ডাবল ক্লিক করার পরে এরকম ওপরে আমার কালার প্যালেটটা চলে আসবে। এখান থেকে আমি ব্ল্যাক কালার সিলেক্ট করে নেব। ব্ল্যাক কালার সিলেক্ট করার পরে আবার আমরা এটা মাস্ক করে নেব। মাস্ক করার পর আমি আবার এই ব্রাশ টুলে আসবো। ব্রাশ টুলে আসার পরে এখান থেকে আমি এটা আমার পছন্দ অনুযায়ী এটা এখানে আমি ব্ল্যাক করে নিলাম। হ্যাঁ, ব্ল্যাক করে নেওয়ার পরে তারপরে এখন আমাদের এই পাশটা ব্ল্যাক থাকলো, কারণ এই পাশটাতে আমরা নাম লিখবো এবং অন্যান্য থাকবে, সেই জন্য আমরা এই পাশটা একটু বেশি ব্ল্যাক করে নিলাম। তো আমাদের এইখানে পিএনজি করাই ছিল, আমরা এটা পিএনজি করে নিছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিছি। এটা জাস্ট এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটা আমরা এখানে একটু দিয়ে দিলাম। তারপরে আমরা সিলেক্ট থেকে ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে আসব। আসার পরে আমরা এখানে ইমেজটাকে একটু অ্যাডজাস্ট করে নেব। কালার মুড থেকে শুরু করে অন্যান্য যাবতীয় যে একটু সিনেম্যাটিক ভাইব নিয়ে আসার জন্য আমাদের যেটা করা দরকার, ড্রেসের কালারটা বা অন্যান্য কালারটা আমরা একটু ঠিক করে নেব। তারপরে আমি আসবো ব্ল্যাক, এখানে এসে হেয়ার কালারটা একটু ব্ল্যাক করে নিলাম। টেক্সচার টেক্সচার হালকা একটু দিয়ে দেব। তো এইভাবে আমরা এগুলা চেক করে দেখব যে কোনটাতে কি কাজ হয়, আপনারা একটু দেখলে বুঝতে পারবেন। তারপর আমরা এটা ওকে করে নেব। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এইখানে নাটকের নামটা লিখতে হবে। তো আমাদের নাটকের নাম ছিল এ শহরে ভালোবাসা নেই। তো আমি এখানে আসলাম, আসার পরে এই টাইপ টুলটা সিলেক্ট করলাম। করার পরে এখানে আমি লিখব, বা এখানে আমাদের এই বিভিন্ন বাংলা ফন্ট সিলেক্ট করা আছে। তো আমি এখান থেকে এই ফন্টটা আপাতত সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে আসার পরে বিজয় ক্লাসিকে সিলেক্ট করার পর আমি এটা এখানে ক্লিক করব। এটা চলে আসলো। আমরা এখন লিখব
এ শহরে ভালো বাসা নেই। তারপর আমি এটা বড় করে নিলাম। এটা আমাদের কমপ্লিটলি হয়নি। শহরে ভালো বাসা নেই। তো আমি এখন এইটাতে ডাবল ক্লিক করার পরে এই ফন্টটা চেঞ্জ করব, অন্য ফন্ট দেব। সেক্ষেত্রে আমি অন্য একটা ফন্টে চলে আসলাম। আসার পরে এখন এইটাতে আবারও ডাবল ক্লিক করে আমি এখানে এইটা কন্ট্রোল এক্স দিয়ে আমি এটা একদম উঠাই নিলাম। এখান থেকে উঠাই নেওয়ার পরে আবার এটা কপি করে নিয়ে এসে এটাতে ডাবল ক্লিক করার পরে কন্ট্রোল ভি দিলাম। আবার এইটা কন্ট্রোল এক্স করে উঠাই নিলাম। আবার এইটাতে এরকম একটা কপি করার পরে আবার এটাতে ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে আমি এটা এখানে পেস্ট করে নিলাম। আর এইখানে ডাবল ক্লিক করার পর আমরা এতে আসলাম। আসার পরে আমাদের যে এখানে ফন্ট সাইজটা আছে, এখান থেকে আমরা ফন্ট সাইজটা একটু বাড়াই নেব। বাস, একটু কাছাকাছি করে নেই, এটা একটু নিয়ে নিলাম। তো এই সবগুলা আমাদেরকে একটু লক করে নিতে হবে, তাহলে আমাদের এই নিচের ব্যাকগ্রাউন্ডটা কাজ করতে কোনো ডিস্টার্ব হবে না, নড়াচড়া করবে না। তো সেক্ষেত্রে আমি এটা লক করে নিলাম। তারপরে এখন আমাদের এখানে কি ছিল, আবার এখানে ছিল হচ্ছে লোগো ছিল একটা। আমরা আমাদের এতে যাব, সাইটে গিয়ে রিন লোগো, সরি এখানে আবার ইংলিশ করে নিতে হবে। এখন ইংলিশ করে নিয়ে রিন লোগো পিকচার সার্চ দিলে এরকম চলে আসবে। তো আমি এখান থেকে এই লোগোটা নিলাম, রাইট ক্লিক করার পর কপি ইমেজ, তারপরে এখানে আসার পরে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। কন্ট্রোল টি দিয়ে আমরা এটা ছোট করে নেব। এই তো এটা এরকম ছোট করে নিলাম। নেওয়ার পরে এখন আমাদের এইখান থেকে এটা একটু আবার কপি করে নিতে হবে। এখানে লিখতে হবে, এখানে কি লিখবো, এখানে লিখবো আমরা হচ্ছে এই মোস্তফা কামাল রাজের। তাহলে তার আগে আমি এটা একটু ছোট করে নেই। কন্ট্রোল প্লাস দিয়ে আমি জুম ইন করে নিলাম। তারপর এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় টির ওপরে এসে ডাবল ক্লিক করার পর আমাদের এটা এডিট অপশন চলে আসবে। আসার পর এখান থেকে আবার আমরা বাংলাটা সিলেক্ট করে নিয়ে আমরা লিখব মোস্তফা কামাল রাজের। কন্ট্রোল টি দিয়ে আমরা এটা একটু আবারও ছোট করে নেব। নেওয়ার পরে এইখানে এসে আমরা এটা বসাই দেব এই মাপ অনুযায়ী। তাহলে আবার এটা ডাবল ক্লিক করার পরে এরকম এডিট হবে। এই উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে সেট দ্য টেক্সট কালার, আমরা এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের আবার এই কালার বক্সটা চলে আসবে। এখান থেকে আমরা আমাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার সিলেক্ট করে দিতে পারবো। তো আমি সাদাটাই রাখলাম। এই কালারটা থাকবে আমাদের রেড। আবারও আগের মতো করে আমি এই রেড কালারটা নিয়ে নিলাম, সরি রেড কালার দিলাম। তারপর আমাদের হচ্ছে এখন নিয়ে আসতে হবে যে এইখানে যে টেক্সট গুলা দেখতেছেন, এই টেক্সট গুলো আমার আগে থেকে রেডি করা আছে। তো আমি এইখানে আসলাম। আসার পরে এখান থেকে টেক্সটটা আমি নিয়ে নিলাম। আপনারাও এইভাবে আগে থেকে রেডি করে নিয়ে রাখবেন, তাহলে সুবিধা হবে। তাহলে আমি এটা এইখানে দিয়ে দিলাম। তারপর এইটা সম্পূর্ণগুলো সিলেক্ট করার পরে কিবোর্ডের অ্যারো বাটনের মাধ্যমে আমি রাইট সাইডে একটু চাপাই নেব, আর একটু নিচে নিয়ে আসবো। এইটা আর একটু চাপাই নেব। তারপরে লোগোটা এখানে থাকলো। এখন আমি এখানে রেক্টেঙ্গেলে আসবো। রেক্টেঙ্গেল থেকে রেক্টেঙ্গেলটা সিলেক্ট করার পরে এখানে
যে কোনো একটা কালার পছন্দ করে নেওয়ার পরে এটাতে আমি ডাবল ক্লিক করে এটা কালার থেকে এখানে এটা হোয়াইট করে দিব, আবার এইটাও হোয়াইট করে দিতে হবে। তো হোয়াইট করে নিলাম। এখন আমাদেরকে এখানে লিখতে হবে, আমি ইংলিশে সিলেক্ট করতে হবে আমাদের, যে কোনো একটা আমি ফন্ট সিলেক্ট করব। এখানে লিখবো এখন আমরা ফুল নাটক। মুভ টুলে ক্লিক করার পর আমি এটা ডিসিলেক্ট করে নিলাম, তারপরে কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে নেব। এখন আবার এটাতে ডাবল ক্লিক করার পরে আমি এখানে এসে দেখবো যে কোন টেক্সটটা আমাদের ওখানে বেশি ভালো লাগতেছে, সেরকম একটা টেক্সট দেব। তো এটা আমার কাছে একটু ভালোই লাগতেছে, তো আমি এটা সিলেক্ট করে দিলাম, এখানে হোয়াইট থাকলো। আর এই রেক্টেঙ্গেল কালারটা আমরা একটু রেড দেব, রেড দিয়ে দিলাম। এই, তাহলে এখন আমরা দেখি ঠিক আছে কিনা সব। তো ঋণ এখানে যা যা দেখতে পাচ্ছেন সব সেম আছে। তো এই হচ্ছে আমাদের আজকে নাটক থাম্বনেইল ডিজাইন। তো এরকম আরও নাটক থাম্বনেইল ডিজাইন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে যেন আপনাদের মাঝে হাজির হতে পারি। সে পর্যন্ত ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।